ভোটের ফল প্রকাশের পর রাজনৈতিক পরিস্থিতির জেরে পূর্বস্থলী এক ব্লকের একাধিক পঞ্চায়েতে তালা ঝোলানো নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছিল। দৈনন্দিন পরিষেবা বন্ধ থাকায় চরম সমস্যার মুখে পড়েন স্থানীয় বাসিন্দারা। সেই পরিস্থিতিতে সোমবার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার নবনির্বাচিত বিজেপি বিধায়ক প্রাণকৃষ্ণ তফাদার নিজে উপস্থিত হয়ে নাদনঘাট, সমুদ্রগড় এবং নসরতপুর পঞ্চায়েতের তালা খুলে দেন। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সম্প্রতি রাজনৈতিক পালাবদল ঘটেছে। সেই আবহে পঞ্চায়েত পরিষেবা ঘিরে নতুন বার্তা দিল বিজেপি। তফাদার এদিন বলেন যে পঞ্চায়েত চত্বরে গিয়ে বলেন যে মানুষের স্বার্থে পঞ্চায়েতের দরজা খোলা থাকবে। জানা গিয়েছে ভোট পরবর্তী রাজনৈতিক পালাবদলের জেরে কয়েকটি পঞ্চায়েতে স্বাভাবিক পরিষেবা ব্যাহত হচ্ছিল। সাধারণ মানুষজন শংসাপত্র, আবেদনপত্র জমা দেওয়া থেকে শুরু করে নানা দৈনন্দিন কাজে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। এদিন পঞ্চায়েতগুলিতে গিয়ে নবনির্বাচিত বিজেপি বিধায়ক প্রশাসনিক পরিষেবা দ্রুত স্বাভাবিক করার বার্তা দেন। বন্ধ পঞ্চায়েতের তালা খুললে নবনির্বাচিত বিজেপি বিধায়ক। খোলা হলো পূর্বস্থলী এক ব্লকের একাধিক পঞ্চায়েতের তালা। মানুষের স্বার্থে পঞ্চায়েতের দরজা খোলা থাকবে, বার্তা বিজেপি বিধায়ক প্রাণকৃষ্ণ তফাদারের। আজকে আমরা উপস্থিত যেখানে রয়েছি, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার সমুদ্রগড় অঞ্চলে রয়েছি আমরা। সমুদ্রগড় অঞ্চলে গত 4 তারিখে কিছু নতুন বিজেপি হওয়া কিছু দুষ্কৃতী এসে তালা লাগিয়ে দিয়ে যায়। আর সেই তালা জনগণের যে ক্ষতি হচ্ছে, সেই ক্ষতিটা যেন জনগণের না হয় আর জনগণ যেন সঠিক পরিষেবা পায়, তার জন্য এসে আজকে আমরা বিজেপির তরফ থেকে সেই তালা আমরা খুলে দিয়ে এখানকার সকল যে স্টাফরা রয়েছে ওনাদের চেয়ারে বসিয়ে ওনাদের কাজটা করতে আশ্বাস দিয়ে গেলাম, যেন ওনারা সঠিকভাবে ওনাদের কাজটা করে। আর এখানকার যে পঞ্চায়েতের প্রধান রয়েছে ওনার সঙ্গে আমি কথা বললাম, ওনাকে বললাম যে আপনি নির্ভয়ে এসে আপনি আপনার দায়িত্ব পালন করুন। এ নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি প্রবীর। পঞ্চায়েতের দরজার তালা খোলা, সে জায়গায় দাঁড়িয়ে কতটা উপকৃত হবেন স্থানীয়রা, কি জানাচ্ছেন তারা? বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে দেখা যায় বিভিন্ন পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে কিন্তু তালা পড়ে যায়। সেই মতন কিন্তু পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার যে নাদনঘাট, নসরতপুর এবং কি সমুদ্রগড় এলাকার পঞ্চায়েতে কিন্তু তালা ঝোলে। এরপর আজকে দেখা গেল যে এই এলাকার যে নবনির্বাচিত বিধায়ক যে প্রাণকৃষ্ণ তফাদার, তিনি নিজে গিয়ে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে কিন্তু সেই তালা খুলে দেয় এবং কি পুনরায় কিন্তু সেই পঞ্চায়েতের কাজকর্ম সচল রাখার কিন্তু আহ্বান জানায়। তিনি বলেন যে কোন রাজনৈতিক মতপার্থক্যের জন্য কোনোভাবে সাধারণ মানুষের যে কাজকর্ম তা কিন্তু বন্ধ করা ঠিক নয়। এর ফলে কিন্তু সাধারণ মানুষকে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কোনো শংসাপত্র থেকে শুরু করে একাধিক প্রকল্পে তারা কিন্তু সরকারি সুযোগ সুবিধাকে বঞ্চিত হতে পারে। এই আশঙ্কা তিনি প্রকাশ করে সবাইকে মিলে মিশে কাজ করার আহ্বান জানান। যে এক কথা যে ভোটের পরে ফলাফলের পরে যে বিভিন্ন পঞ্চায়েত থেকে যেমন সরকারি দপ্তর যেমন তালা, অনেকে রাজনৈতিক পার্থক্যের কারণে তালা মেরে দেওয়া হয়েছে, সেই তালা কিন্তু আজকে খুলে যাবে। কিন্তু অন্যরকম চিত্র দেখলো কিন্তু পূর্ব বর্ধমানের কালনা। ধন্যবাদ প্রবীর। বলছে এখানে যাতে ঠিক আছে।